হ্যাঁ, এই আমি তো আগেও একবার এরকমই চুরি হয়েছিল, যে তখন আমাদের প্রজেক্টরটা নিয়ে যাওয়া হয়েছিল আর প্রিন্টার। আর এইবার আমি তো স্কুল এসে দেখছি, তারপর আমি প্রত্যেকটা দরজায় চাবি মানে চেঞ্জ করে দিয়েছিলাম, যে চাবি আমার কাছেই থাকে। তো এইবার স্কুলে এসে দেখছি যে মানে পুরো জ্বালিয়ে ওই জায়গাটা কি করে দরজাটা খুলেছে, পুরো 10টার মধ্যে 8টা কম্পিউটার নিয়ে চলে গেছে, পুরো কম্পিউটারের সেট। কিভাবে ঢুকেছিল? ঢুকেছে বলতে দরজাটাকে জ্বালানো হয়েছে, এমনিতে সব লক করা রয়েছে। এবার পুলিশ দেখুক কি করে কি হয়েছে। আগেও একবার সেটা তো আপনার কম্পিউটার রুমে ঢোকার সময় দরজাটা পোড়ানো দরজাটা পোড়ানো হয়েছে। কম্পিউটার এম রুমে যাওয়ার আগে কি যাওয়ার আগে সেটা আমরাও বুঝতে পারছি না কি করে হয়েছে, কেন সব লক করা। তারা গেছে হয়তো, এবার তাদের কাছে চাবি আছে না কোথা থেকে গেছে। স্কুলে কি কোনো সিকিউরিটি বা সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরায় লাগানো হওয়ার যে কথা বলা হচ্ছে এখন। আগে আপনাদের ছিল? আগে আমাদের ছিল, এখন খারাপ হয়ে গেছে। সিকিউরিটিও ছিল, কিন্তু এখন নেই। এই কিছুদিনের মধ্যে এইসব ঘটনাগুলো হয়েছে। মানে বাইরের দিক থেকে যেটা বন্ধ ছিল সেই গেট কি বন্ধই রয়েছে, সেটা খোলা হয়নি, এখন বন্ধই রয়েছে। মানে সে হয়তো ঢুকে চাবি খুলে ঢুকেছে, আবার এরকমই কিছু করেছে হয়তো, সেটা পুলিশে দেখতে হবে। পুরো ঘটনাটা কি মনে করছেন প্রাথমিকভাবে? আমরা তো কিছু বুঝতেই পারছি না কি করে হয়েছে। কতগুলো কম্পিউটার চুরি গেছে? আমার ল্যাবে 10টা, এমনিতে 20টা কম্পিউটার থাকে। পুরোনো কম্পিউটারগুলো নেয়নি, তারা শুধু নতুন কম্পিউটারগুলোই নিয়ে গেছে, যেগুলো আমাদের আইসিটি ল্যাব থেকে দেওয়া হয়েছে। এবার এবার দেখবে যে কোথাও থেকে ঢোকার জায়গা আছে কিনা, কি বাথরুমের জায়গা থেকে কোথা থেকে ঢুকেছে আমিও ঠিক বুঝতে পারছি না। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এবার পুলিশ তদন্ত করুক, দেখুক কি হয়। ঠিক আছে, হ্যাঁ পুলিশ এসছে। আচ্ছা, ওনারা সেরকম কিছু বলেনি, টিআইসির সঙ্গে পার্সোনাল কথা বলছে, বলে বেরোক তারপরে। আমাদের স্কুলে এই তো পরপর 3-4বার এরকম ঘটনা ঘটলো। হ্যাঁ, এর আগে এই 7 দিন আগে ঘটেছিল। সব আলমারি তালা সব ভেঙে কাগজপত্র সব তছনছ করে দিয়ে গেছে। সেবার পুলিশকে জিডি করা হয়ে গেছিলো। তার আগে আর একবার ঠিক এরকমই আলমারি টালমারি সব ভেঙে গিয়েছিল। সেবারও জিডি করা হয়েছিল। আর এবারে স্কুলে এসে দেখা যাচ্ছে যিনি অফিস বা এগুলো খোলেন, উপরে গিয়ে দেখছেন, বলছে এরকম কম্পিউটার রুমের এরকম হয়েছে, তোমার এতে তালা ভেঙেছে। হ্যাঁ, আর বাকি সব রুমগুলো যেগুলো ওই ওপরে যেটা কম্পিউটার রুমে যাওয়া যায়, যেগুলোর ওপর দিয়ে যাওয়া যায় সেই জায়গাগুলো সব তালা বন্ধ ছিল। যেমনকার তালা বন্ধ সেরকম তালা বন্ধ। তা আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এটা কী করে হয়। গিয়ে দেখি যে এরকম অবস্থা। সেখানে 10টা ভালো ভালো কম্পিউটার ছিল, তার মধ্যে 8টা ভালো ভালো কম্পিউটার সমস্ত সেট সমেত নিয়ে চলে গেছে। আরও 10টা ছিল যেগুলো ছেলেদেরকে শেখানো হয়, সেগুলো কিন্তু ঠিকই রয়েছে। তারপরে আমরা যথারীতি আমাদের লোকাল ম্যানেজিং কমিটি, লোকাল পার্টিকে আমরা জানাই, আমরা পুলিশে জানাই, পুলিশে জিডি করছি। সবাই এসে আমাদের ইনভেস্টিগেশন করছেন। পুলিশরা এসেছেন, ইনভেস্টিগেশন করছেন। তালা বন্ধ ছিল সেইগুলো, যেমন তালা বন্ধ ছিল সেগুলো তালা, সেইটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি। এর আগের বারও যখন আমাদের ছুটির পর, পুজোর ছুটির পর আমরা স্কুল খুলি, তখন দেখি যে তালা যেমন ছিল সেরকমই আছে, কিন্তু কম্পিউটার রুমের দরজাটা ফাঁক করে শিকলটাকে তুলে দিয়ে সে একটা প্রজেক্টর মেশিন নিয়ে চলে গেছিলো। হ্যাঁ, তখনও আমরা জিডি করেছিলাম। ডুপ্লিকেট চাবি কারো কাছে থাকতে পারে, সেটা আমরা ঠিক করতে পারছি না। তাহলে এটাও তো আমাদের আমাদের কাছে আশ্চর্য লাগছে যে তালাগুলো সব রয়েছে, অথচ ওই রুমটার তালাটা তার কাছে নাই বলে সেই তালাটাকে ওইরকমভাবে পুড়িয়ে সেরকম নিয়ে চলে যাচ্ছে। আমরা কম্পিউটার রুমে তালা চেঞ্জ করেছিলাম, কিন্তু কম্পিউটার রুমের ওই তালাটা তো তোমার ওইরকমভাবে পুড়িয়ে করেছে। যেখান থেকে খোলা হচ্ছে সেইগুলো সে সব এরপরে করতে হবে, চেঞ্জ করতে হবে সব। আমাদের তো 8টা কম্পিউটার, ধরুন আমরা যদি মিনিমাম ওইগুলো 40,000 টাকা করে দাম হয়, তাহলে তো ধরুন 3,20,000 টাকা। ওটা আইসিটি সেক্টর থেকে, সংস্থা থেকে আমাদের কম্পিউটারগুলো দিয়েছিল। হ্যাঁ, সিসিটিভি আমরা এই বসানোর জন্য আমাদের কিশোরবাবু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আছেন, উনি এখন এইচএসের দায়িত্বে রয়েছেন। হ্যাঁ, উনি আমাদের তো এখন হেডমাস্টার মশাই নেই, প্রেসিডেন্টও নেই, সুতরাং একজনের সইতে কোনো টাকা উঠছে না। প্রায় 1-1.5 বছর কোনো স্কুলে থেকে কোনো ফান্ড থেকে টাকা ওঠেনি। আমরা খুব কষ্ট করে স্কুলটাকে চালাচ্ছি, এবং কিশোরবাবুকে বলেছি, কিশোরবাবু এলে উনি আবার আমাদের আমাদের যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলো থেকে উনিও যুক্ত হবেন। তবে